ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো এই যে লাল শাক, এগুলো আমি কিভাবে ভাজছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তো এগুলো আমি এখন কেটে নেব। দেখো, আর লাল শাক ভাজা একটু পেঁয়াজ দিলে ভালো লাগে, তো তার জন্য একটা, যেহেতু অল্প শাক, তো একটা পেঁয়াজ নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। তো আমি এগুলোকে আগে কেটে নেব। আর লাল শাকের টক কি করে করে সেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করব নেক্সট দিন। এই লাল শাক দিয়ে, তেঁতুল দিয়ে খুব সুন্দর একটা টক বানানো যায়। দেখো, খাবারের পর একটু টক দিয়ে খেতে ভালোই লাগে সবার মোটামুটি। তো লাল শাকেরও যে টক হয় সেটা তোমাদের সঙ্গে আমি ডিটেলসে শেয়ার করব। তো এখন দেখো, এই লাল শাকগুলোকে আমি এত সতেজ, তো কাটার একটা মজাই আলাদা। দেখো, এভাবে নিয়ে এই শাকগুলো মানে মানে বড় বড় কাটলে অসুবিধা নেই, কারণ গোলে একদম হয়ে যায়, খুন্তি দিয়েও মিশিয়ে দেওয়া যায়। তো দেখো, কে কিভাবে খাও একটু কমেন্ট করে জানিও। আমি যেভাবে খাই এবং ভীষণ ভালো লাগে খেতে। পেঁয়াজ ফোড়ন দিলে দেখতে গন্ধটাও ভালো লাগে আর স্বাদটাও বেশ অন্যরকম লাগে। তোমরা যারা আমার ভিডিওটা দেখবে কমেন্ট করে জানিও তোমরাও কিভাবে খাও। তো সেভাবেও যদি আমি একটু করে খেয়ে দেখি স্বাদটা কেমন হয়, সেটাও তাহলে তোমাদের জানাবো। তো দেখো, ফাইনালি আমার শাকগুলো খুব তাড়াতাড়ি কেটে নেওয়া হলো। ভীষণ কচি শাক। আমার হাজবেন্ড বেছে দিচ্ছিল সকালবেলা, কিন্তু উনি অনেকটাই ফেলে দিচ্ছিল গোড়ার দিকটা। তো আমি বললাম, দেখো এত কচি, কি পুরোটাই দিয়ে দাও। উনি তো কিছুতেই দেবে না, তো আমি জোর করে বললাম, না এগুলো ফেলার নয়। এত টাকা দিয়ে সবজি কিনে এনে ফেলে দেওয়ার পক্ষপাতী আমি নই। তো আমি যথারীতি একদম কচি যে গোড়ার দিকের ইয়েটা, আমি সেটাও নিয়ে নিয়েছি। তো পরিমাণটা বেশি হবে, শাক দেখতে অনেকটা, বাট যেই লবণ হলুদ পড়বে একদম একটুখানি হয়ে যাবে। তো দেখো, স্টিমটা বাড়িয়ে দিলাম। পরিমাণ মতন তেল আমি অ্যাড করলাম। দেখো, কড়াই গরম হয়ে, মানে কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে। আমি পেঁয়াজগুলো দিয়ে নিই। কাঁচা পেঁয়াজ রাখবো না, পেঁয়াজগুলোকে একটু ভাজা ভাজা করে দেবো। দেখো, পেঁয়াজগুলো ব্রাউন হতে দেখা যাচ্ছে। আমার যে এই যে লঙ্কার টুকরোগুলো কেটে রেখেছিলাম, সেটা আমি একটু পেঁয়াজের সঙ্গে দিয়ে সামান্য একটু ভেজে নেব। কালকে তোমাদের যে সবজির ভিডিওটা শেয়ার করেছি, আমার হাজব্যান্ডকে আমি বলেই দিই যে একটু ঝালের লঙ্কা আনতে, যেহেতু আমরা ঝালটা একটু বেশি খাই। আর লঙ্কাগুলো যদি তোমরা দেখে থাকো, দেখবে ভীষণ সুন্দর দেখতে এবং ভালো প্রচুর। তো এবার আমি কি করব, সব লাল শাকগুলোকে দিয়ে দেবো।
মজার লাগছে। এই লাল শাক দিয়ে ভাত মাখলে ভাতগুলো যে লাল হয়ে যেত, ছোট বয়সে এত মজা পেতাম যে ভাত লাল হয়ে গেছে, জিভ লাল হয়ে গেছে। তো দেখো আমি হলুদটা শাকে একটু কম দিই, তার গ্রিনি ভাবটা, বা লাল শাকে দেখো অল্প হলুদ দিলে ওই যে লাল ভাবটা থাকে, তো বেশি হলুদ আমি দিই না। শাকে লবণ পড়ার সঙ্গে সঙ্গে জল ছাড়তে শুরু করে। দেখো এবার আমি কিছুক্ষণ ওয়েট করব ঢেকে দিয়ে। কিছুক্ষণ পরে ফিরে আসছি। দেখো বন্ধুরা, এই যে শাকে যে জলটা ছিল সেই জলেই কিন্তু শাক সিদ্ধ হয়ে গেল। কতটা জল রয়েছে দেখো, আমি অল্প স্টিমে করছি এটা। আর লাল শাক কখনো শুকনো শুকনো একদম ঝুরঝুরে ভাজা হয় না, লাল শাকটা একটু ভিজা ভিজা রাখলে ভালো লাগে। দেখো স্টিমটা একটু বাড়িয়ে দিলাম, সামান্য কিছুক্ষণ হলে এই যে আমি ধনিয়া পাতাগুলো তার মধ্যে শাকের জল শুকাতে শুকাতে আমি এগুলো একটু কেটে রাখি, তাহলে সুবিধা হবে। তোমরা লাল শাকের মধ্যে কারা কারা ধনিয়া পাতা খাও প্লিজ কমেন্ট করে একটু জানিও। দেখো এগুলো আমি দিয়ে দিলাম, স্মেলটা ভীষণ সুন্দর আসে। আর একটুখানি জল টানলে আমি এটাকে নামিয়ে দেব। কারো যদি মনে হয় যে বেশি জল হয়ে যাচ্ছে, শুকাচ্ছে না, তো চারিদিক দিয়ে একটু সরিয়ে দিলে দেখবে শাক থেকে যে জলটা ওটা একদম চুইয়ে নিচে পড়বে, তো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে জলটা। খুন্তির সাহায্যে একটু এইভাবে একটু থেতলে দিলে দেখবে শাকটা একটু স্মুথ হয়, তো খেতেও ভীষণ ভালো লাগে যে কোনো শাক। দেখো আমার লাল শাক রান্না কমপ্লিট, আমি এবার ঢেলে নেবো এটাকে। দেখো ফাইনালি এটাকে আমি ঢেলে নিচ্ছি। তো এই ছিল আজকে আমার লাল শাক রান্না করা। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না, আর শেয়ার করলে তো ভীষণ ভালো হয়। তো দেখো এই ছিল লাল শাক রান্না।